আজরাইল বলেন, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার জান রূহ মুবারক নেওয়ার জন্য। কিন্তু আপনি যদি যেতে চান, যাইতে চান তো নিতে বলেছে, যদি যাইতে না চান গো নবী নিতে বাধা দিয়েছে। থাকতে যদি চান দুনিয়াতে আরো থাকেন, অসুবিধা নাই। নবী বলেন, আমি আর থাকতে চাই না, মৃত্যুর স্বাদ আমি অনুভব করতে চাই। আল্লাহ বলেন, আজরাইল, আমার বন্ধু যখন চেয়েছে তুমি একটু নমুনা দেখাও। শাহাদাত আঙ্গুলটা নবীজির সিনা মুবারকের উপর রেখেছে, একটু চাপ দিয়েছে নবীকে, আজরাইল তুমি কি রেখেছো আমার সিনা মুবারকের উপরে? আজরাইল বলেন, আমি শাহাদাত আঙ্গুলটা রেখেছি। নবী মন বলতেছে, উহুদ পাহাড়টা এনে আমার উপর তুমি ছেড়ে দিয়েছ। যত কষ্ট দাও আজরাইল, আমাকে দাও, কিন্তু আমার উম্মতকে দিও না। নিজের জন্য কাঁদে নাই, নিজের সন্তানের জন্য কাঁদে নাই। 63 বছরের জিন্দেগি কেঁদেছেন, রাব্বি হাবলি ইয়া উম্মতি। ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি মাদারেজুন নবুওয়াতে লিখেছেন, নবীজি একটানা 40 বছর চক্ষু মুবারকে ঘুম দেয় নাই, বিছানাতে পিঠ মুবারক লাগাই নাই, পেট ভরে নবীজি খানা খাই নাই। 63 বছর জিন্দেগি শেষ। নবুয়াতের দরজা বন্ধ হবে, বেলায়েতের দরজা চালু হবে। নবীজি ইন্তেকাল করলেন সোমবার দিন। ও চুনটা এলাকার মুসলমান, সোমবার দিন ইন্তেকাল করছেন, বুধবারে নবীকে রোজা মুবারকে দাফন করা হচ্ছে। এই 3 দিন তিনি খাটের মধ্যে শুয়ে শুয়ে কাঁদছেন, রাব্বি হাবলি ইয়া উম্মতি, রাব্বি হাবলি ইয়া উম্মতি। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস এসেছে, নবীজি রওজা মুবারকে দাফন করার পরে রওজা মুবারকে শুয়ে শুয়ে কাঁদছেন, রাব্বি হাবলি ইয়া উম্মতি। এখনো কাঁদতেছেন রওজা মুবারকে শুয়ে শুয়ে, ইয়া উম্মতি। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়া, এখনো কাঁদেন তিনি সোনার মতো। আরে জানের চেয়ে বেশি তাকে, জানের চেয়ে বেশি ভালোবাসি, ও মন যদি নবীকে দিও জান। নবী তরহানেওয়ালা, নবী নবী তরহানে, ওই নবীজির মোহাব্বতে দূরত পড়িও মন। হাসরের ময়দানে নবী কাঁদিবেন সেজদায়, গুনাহগার উম্মত যেন জান্নাত পেয়ে যায়। বলুন, হাসরের ময়দানে নবী কাঁদিবেন সেজদায়, গুনাহগার উম্মত যেন জান্নাত পেয়ে যায়। আরে ওই নবীজির মোহাব্বতে, ওই নবীজির মোহাব্বতে দরদ পড়িও মন যদি নবীকে দিও ভালো, যদি নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়। বলুন, নবীর দিদার একবার যদি নসিব,
জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালাই। এই পাগলদেরকে দিদার দিয়ে নবীজি ইয়া রাসূলুল্লাহ, এই পাগলদেরকে দিদার দিয়ে, এই পাগল দন্ন করিও মন যদি ও জান। সাকরাতুল মাউতের কষ্ট কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটে। আজরাইল এসেছে, আমার নবী বলেছেন আজরাইল সব জিনিসের স্বাদ আমি অনুভব করেছি, কিন্তু মৃত্যুর স্বাদ আমি অনুভব করি নাই। মৃত্যুর স্বাদ যন্ত্রণা কত যে কষ্ট আমি দেখতে চাই। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আজরাইল বলেন নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার জান রূহ মুবারক নেওয়ার জন্য, কিন্তু আপনি যদি যেতে চান, যাইতে চান তো নিতে বলেছে, যদি যাইতে না চান গো নবী নিতে বাধা দিয়েছে। থাকতে যদি চান দুনিয়াতে আরো থাকেন, অসুবিধা নাই। নবী বলেন আমি আর থাকতে চাই না, মৃত্যুর স্বাদ আমি অনুভব করতে চাই। আল্লাহ বলেন আজরাইল, আমার বন্ধু যখন চেয়েছে তুমি একটু নমুনা দেখাও। শাহাদাত আঙ্গুলটা নবীজির সিনা মুবারকের উপর রেখেছে, একটু চাপ দিয়েছে নবীকে, আজরাইল তুমি কি রেখেছো আমার সিনা মুবারকের উপরে? আজরাইল বলেন আমি শাহাদাত আঙ্গুলটা রেখেছি। নবী মন বলতেছে উহুদ পাহাড়টা এনে আমার উপর তুমি ছেড়ে দিয়েছ। যত কষ্ট দাও আজরাইল আমাকে দাও, কিন্তু আমার উম্মতকে দিও না। আমার উম্মত এই যন্ত্রণা সইতে পারবে না। আজরাইল বলেন নবী গো, একটা সুসংবাদ আছে গো নবী, সুসংবাদটা কি? আল্লাহ বলেছেন আজরাইল তুমি কোটি কোটি মানুষের জান কবজ করবে, ব্যথা বেদনা দিবে, কষ্ট দিবে, কিন্তু আমার উম্মত, আমার বন্ধুর উম্মতের তুমি কষ্ট দিও না। সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। আজরাইলকে আল্লাহ চারটা মাথা দিয়েছেন। একজন ফেরেশতার মাথা হলো চারটা, একটা সম্মুখ দিকে, একটা পাছন দিকে, একটা ডাইন দিকে, একটা বাম দিকে। সম্মুখের দিকের মাথা দিয়ে একটা নূরের তৈয়ার মুমিনদের জান কবজ করবে, ডাইন দিকের মাথা দিয়ে পাপীদের জান কবজ করবে, বাম দিকের মাথা দিয়ে মুনাফিকের জান কবজ করবে, পাছন দিকের মাথা দিয়ে কাফের ও মুশরিকের জান কবজ করবে। সাকরাতুল মাউতের কষ্ট কি যে যন্ত্রণা, বন্ধুরে আজরাইল সামনে হাজির হবে। আপন জন আত্মীয় স্বজন চতুর্দিকে বসে বসে কাঁদতে থাকবে। কেউ কোনো উপকার করতে ওই দিন পারবে না, কাঁদতে পারবে, কোনো উপকার করতে পারবে না।
দেখে ৮০-৮২ জায়গায় ওয়ারেন্ট জারি হয়ে গেছে, আসামি গ্রেপ্তার হবে, রুহটা বাঁচার জন্য দৌড়াদৌড়ি করবে। ওই দিকে যদি কাছে বসে থাকো, রুহটা যদি ডান পায়ে যায়, লাথি মারে, এই লাথির আঘাতে রোগ হবে, ডাক্তার ভালো করতে পারবে না। ডাইন খাতে যদি চলে যায়, হাত দিয়ে থাপ্পড় মারে, যদি ওই সময় হাতের থাপ্পড় লাগে, ডাক্তার তোমাকে ভালো করতে পারবে না। ৮০-৮২ জায়গায় পলাবে, কিন্তু কোথাও গিয়ে রুহ বাঁচতে পারবে না। মালেকাল মউত আজরাইলের খাতে ধরা দিতে হবে। সাকরাতুল মাউতের কষ্ট কি যে যন্ত্রণা, ৭ সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটে। ওই মুসিবতের কালে তুমি, ওই মুসিবতের কালে তুমি নবীকে ডাকো, মন যদি ও জান। আমি জানি না আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল। আমি জানি না আজকে রসুলপুরের মাহফিলের মোনাজাত কার জন্য জানে জীবনের শেষ মোনাজাত। আজকে যদি মারা যাবেন, ভোরবেলা ইমাম সাহেব মাইকে এলান দিবেন, খান সাহেব ইন্তেকাল, চৌধুরী সাহেব ইন্তেকাল, ভূঁইয়া সাহেব ইন্তেকাল, এলান হয়ে যাবে। রাত্র প্রভাতের পরে বাজার থেকে সাদা মাকড়িনের কাপড় হাজির হয়ে যাবে, মসজিদের হাট ঘরের দরজা হাজির হবে। ৫০,০০০ টাকার হাট আপনাকে ছেড়ে দিবে, ২০,০০০ টাকার জাজিম আপনাকে ছেড়ে দিবে, ১,০০০ টাকার নরম রুয়েল বালিশ আপনাকে ছেড়ে দিবে, রং বেরঙ্গের পোশাকগুলি দেখো দেখে খুলে রেখে দিবে। বাড়ি আমার, গাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, ভাই আমার, বন্ধু আমার, রসুলপুর গ্রাম পুরাটাই আমার। যাইবার কালে কোমরের তাগারও তোমার থাকবে না। উঠানের আঙ্গিনাই পর্দা লটকাইয়া বড়ি পাতার গরম জলে গোসল চলবে। জীবনে কত গোসল দিয়েছি রে বাবা, শীতকালে গোসল দিয়েছি গরম পানি দিয়ে দেখের শান্তির জন্য, গরমকালে গোসল দিয়েছি ঠান্ডা পানি দিয়ে দেখের শান্তির জন্য, কিন্তু শেষ গোসল দিবে বড়ি পাতার গরম জলে। উঠানের আঙ্গিনাই পর্দা লটকাইয়া গোসল চলবে। ছেলে বলবে মা, ও মা, আব্বু আমাকে পুষ্কুনিতে নিয়ে গোসল করাতেন, জামা কাপড় পরিয়ে মা কত কিছু খাওয়াতেন। আব্বা আমাকে হাট বাজার নিতেন, বাজার থেকে কত কিছু আনতেন, দুলবালু চান্নাই টান্দা করে নিতেন, কত আদর করতেন। আজকে আব্বু পর্দার ভিতরে কি করেন? ছেলে জানতে চাইছে আব্বু কি করে, পর্দার ভিতরে কি করে, আব্বু পর্দার ভিতরে কি করে। মা জননী দুটি চোখের পানি ছেড়ে দিবে, ঝর্ণার মতন পানি ঝরতে থাকবে। ছেলেকে দেখে দে বলবে মা মা মা। আব্বু এমন একটি গোসল দিতে যাইতেছে যে গোসলের পরে কেউ ফিরে আসে না। আব্বু শেষ গোসল দিতে যাইতেছে যে দেশে গেলে কেউ ফিরে আসে না। তোমার আব্বু এমন একটা দেশে যাইতেছে যে দেশে গেলে কেউ ফিরে আসে না। ও রসুলপুরের বাবা ভাইয়েরা, জানি না আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল, জানি না আজকের মাহফিলের মোনাজাত কার জন্য জানে জীবনের শেষ মোনাজাত। পুত্রে পুত্রে, পৃথিবীর যে কোনো কান্ট্রিতে গেলে 1 বছর 2 বছর 5 বছর পরে ফিরে আসে, দেখা পায় দেখা দেয়। বাড়ির পাশে কবর দেশ, আজ পর্যন্ত কেউ ফিরে নাই, কেউ ফিরে আসে না। গোসলের কাজ কমপ্লিট হবে, মসজিদের খাটে আপনি আমাকে শোয়াবে। মেয়ে হলে 5টি কাপড়, পুরুষ হলে 3টি কাপড়, পাগলে বান্ধে আতর বানাবে, মাথাটা বান্ধে বোবা সাজাবে।
হাতগুলা বান্ধিয়ে লোলা বানাবে। শেষ পর্যন্ত জীবনে কত মাইয়াতের নামাজ পড়ে বাড়িতে ফিরেছেন। আপনার নামাজ পড়ার জন্য হাজারো মুসল্লি সমাবেত হবেন। নামাজ কমপ্লিট করে সালাম ফিরাইয়া ভাই বেড়াদন আপনজন আত্মীয় স্বজন যত কিছুই ছিল সব চলে যাবে। শেষ পর্যন্ত চারজন আপনার পাশে থাকবে। ওরা আপনার কবরে নামবে, নামাইয়া কবরে শুয়াইয়া ডাইনে মাটি বামে মাটি নিচে মাটি, উপরে বাঁশের সারি বাজারের দাড়ি। দাফন কাজ কমপ্লিট করে 40 কদম চলে যাবে। মুনকার নেকির আসিয়া 3টা প্রশ্ন আপনাকে করবে। ও রসুলপুরের মুসলমান, মুনকার নেকির কোনো প্রশ্ন তোমারে করবে না, তোমার কবরে আসবে না। যদি তুমি নবীর হয়ে যাইতে পারো কবরে, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া সারবে। আমার নবী নুরানি 2টি হাত মোবারক বাড়াইয়া এই দেহটারে কোলে নিবে। আমরা নবীর কোলে যেতে চাই কি চাই না? 2 হাত বাড়িয়ে দেখেন, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ এই কথা কইয়া সারবে। আপনজন আত্মীয় স্বজন সব চলে যাবে। আমার নবী 2টি হাত মোবারক বাড়িয়ে আপনাকে কোলে নিবে, সিনা মোবারকের সঙ্গে জড়িয়ে ধরবে, ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই? কই গো? দুনিয়ার দনের বিনিময়ে যদি ফুল বিছানা ঘাট জাজিম পাইতে পারে, রসুলপুরের জমিনে আমার উম্মতেরা তোমার বান্দারা আরামের ঘুম হারাম করে, আরামের বিছানা ত্যাগ করে, মোহব্বতের বিবিকে ছেড়ে, ছেলে মেয়ে ছেড়ে আমি নবীর মাহফিলে বসে দুরূদ পড়লো, মিলাদ পড়লো, তুমি খোদার গুণগান গায়া আমার ভালোবাসা অন্তরে লইয়া অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছনা না বিছাবে কবরে রাখবো, কোলে ছাড়বো না কবরে। বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কো মুনকার নেকির দেরি করিস না, দেরি করিস না। বন্ধু যারে কোলে নিয়েছে আমি আল্লাহ তারে কোলে নিয়েছি। ও আল্লাহ তুমি বলো কি তুমি তো নবী না? নবী তো তুমি না, তুমি তো নবী না, নবী তো তুমি না। তুমি কোলে কেমনে নিয়েছ? বন্ধু কোলে নিল যারে, তুমি নিলা কি করে? 26 পারা কোরআন সূরা বাতার 10 নম্বর আয়াতে প্রমাণ। আরব দেশে হুদাইবিয়া নামক স্থানে একটা বড়ি গাছের তলে বসাইয়া 1400 সাহাবীকে নবীজির খাত মুবারকে নিচে বায়াত করাইয়া, ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম যুরকুন সুবহানাল্লাহ। আরব দেশে হুদাইবিয়া নামক স্থানে একটা বড়ি গাছের তলে বসাইয়া 1400 সাহাবীকে নবীজির খাত মুবারক নিচে বায়াত করাইয়া আল্লাহ কো ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা, দোস্ত হে যারা আপনার কাতে খাত থেকে বায়াত নিছে, ইন্নামা ইউবায়ুনাল্লাহ তারা আমি আল্লাহর খাতে বায়াত নিছে। শুধু আমার খাতে না, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম তারা আমার হয়ে গেছে। যিনি নবীর হয়ে আল্লাহর হয়ে কবরে যাবে, এই কবরে কেউ থাকবে না, আমার নবী থাকবে। আমার নবী আপনাকে রিসিভ করবে, সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরবে। সুসময়ে বন্ধু বটে অনেকে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। সুসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু নয়, অসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু হয়। সবাই পর হয়ে গেল, নবীজি কোলে নিল। সবাই পর হলো, নবী কোলে নিল, সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরলো। 3.5 কাত কবর ওই দিন থাকবে না। নবী যাকে রিসিভ করবে
কারো জন্য 70 খাত, কারো জন্য 4040 খাত। কবরটারে বানাইয়া আলোকসজ্জা সজ্জিত করিয়া নবী দিব গুম পাতাইয়া কবরে। ও রসুলপুর এলাকার সরাইলের মুসলমান সবাই পর কবে নবী গুম পাতাবে। নবী যারে গুম পাতাবে এই কবরে মুনকার নেকির আসবে না, কোনো প্রশ্ন করতে আল্লাহ দেবে না। 1 লক্ষ 2 লক্ষ 2.5 লক্ষ 3 লক্ষ বৎসর থাকবেন কবরে, এই কবরে কোনো প্রশ্ন হবে না। 2.5 লক্ষ 3 লক্ষ বৎসর পরে আমার আল্লাহ হুকুম করে ইসরাফিল ফেরেশতা, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা পরীক্ষার হল। লেখাপড়া কে কতটুকু করেছে হিসাব নিব ময়দানে মহাশরে। যেরকম সুবহানাল্লাহ। ইসরাফিল সিংগাফু দাও, ইসরাফিল ফেরেশতা 3 বার সিংগাফু দিবে। তাম পৃথিবী পলয়িক হয়ে যাবে, তাম পৃথিবী তামার মাঠ হয়ে যাবে, হায়কায় সব কিছু ধ্বংস হয়ে যাবে। আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে জমিনে পড়বে। সূর্যটা সোয়াত পর নেমে আসবে। সূর্যটা বর্তমানে 4র্থ আসমানে আছে। 12টা মুখ আল্লাহ তারে দিয়েছে, একটা মুখ নিচ দিকে, 11টা মুখ উপর দিকে। 4র্থ আসমানে আছে, আমরা সহ্য করতে পারি না। হাসরের মাঠে সোয়াত পর নেমে আসবে, 12টা মুখ নিচ দিকে খুলে দিবে। বন্ধুরে মাথার মগজ গলে গলে 70 খাত পর্যন্ত পৌঁছে নার সাগর হবে। প্রেমিকের নবীর প্রেমিকেরা পাগলেরা পাগল হয়ে দৌড়াদৌড়ি করবে, দৌড়াদৌড়ি করবে। প্রেম করিলে প্রেমিক মরে সৈগ, প্রেম তো আরে প্রেমিকের দিশাহারা মরণের ভয় করে না সৈগ, মরণের ভয়। প্রেম তো এরা দৌড়াদৌড়ি করতে শুরু করবে, তামার মাঠ হয়ে যাবে। নারী পুরুষ ল্যাংটা উলঙ্গ অবস্থা, যার যার কবর থেকে উঠতে থাকবে। রিপ্লাই আবার ফু দিবে, জিন্দা হয়ে যাবে। দৌড়িয়ে যাবে হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী। ওই ঘাটে যাইয়া দেখবেন আমার নবীজি দাঁড়িয়ে আছেন, আর কোনো দরদি নাই। ওইখানে যাইয়া দেখবেন একদল বড় বড় গুনাহগার, গুনার ঘাটটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছেন। ওরা গুনাহ করে কাঁদছেন, আল্লাহ রহমান তাকান নাই, আল্লাহ রাহিম দয়া করে গাফফার মাপ দেয় নাই। নিম্ন কোর্ট জামিন দেয় নাই, জজ কোর্ট দিবে। জজ কোর্ট জামিন দেয় নাই, হাইকোর্ট দিবে। হাইকোর্ট জামিন দেয় নাই, সুপ্রিম কোর্ট দিবে। সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া উপায় নাই। উম্মতের সুপ্রিম কোর্টের বিচারপতি আমার আল্লাহ ইহকালে মাপ দিছে না, পরকালও দিত না। আর তো কোনো আল্লাহ নাই, এখন উপায় কি? সুন্নি মুসলমান নবী নবী কয় কারণ কি, অলি অলি কয় কারণ কি? খুব মনোযোগ, গভীর মনোযোগ। সিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস, হাদিসটার নাম হলো ইবনে মাজাহ। বড় বড় গুনার গাঁটটি নিয়ে নবীজির কোর্টে দাঁড়াবে। আল্লাহ রহমান হয়ে তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দেয় নাই। হায় খাই এই বড় বড় গুনাহগারটি রে আমার নবী হাতে ধরে টেনে টেনে জান্নাতে দিয়ে দেবে। দরুদ সালাম জানাই, দরুদ আপনার নবী গো, হায় খাই দরুদ ওরে নবী গো, সালাম আমরা গুনাহ, আমরা গুনাহ, সালাম আমরা গুনাহ, নবী গো। কি দান আছে আমার কাছে, কি দিব নবী, কি দম কি দিব
এ নবী গো আও তুমি দয়া না করিলে তুমি কে করবে মোরে নবী গো হায় গায়ে দরুদ সালাত আপনার এ নবী গো আও তুমি তো খুদারি বন্ধু নবী পার করে দাও বব সিন্ধু আও পিলাইও কাউসারের পানি পিলাইও কাউসারের পানি ময়দান পিলাইও কাউসারের পানি ময়দান এ নবী গো হায় গায়ে দরুদ সালাত আপনার এ নবী গো ও তোমার পাইবার নবী গুরতেছি পাগলের বেশে কন্যা কন্যা ও তোমার নবী গুরতেছি আও দেওয়ানা গো ইয়া গেলাম রেজবির দরবারে আও দেওয়ানা গো ইয়া গেলাম বাশারের দরবারে নবী গো হায় গায়ে দরুদ সালাত আপনার এ নবী গো আও তোমার পাইবার নবী আসি আসি এই মাহফিলে কন্যা আও তোমার নবী আসি আসি এই মাহফিলে আও দিও দেখা দয়াল নবী দিও দেখা দয়াল নবী মুর্শিদের রূপ দিও দেখা দয়াল নবী মুর্শিদের রূপ এ নবী গো হায় গায়ে দরুদ সালাত আপনার ও রসুলপুর এলাকার বাবারা দরুদ নাই 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 রে নবীজি বিনে বান্ধব নাই 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 রে নবীজি বিনে কবরে নবী হাসরে নবী মিজানে নবী হাউজে কাউসারে নবী জাহান্নামের গেটে নবী জন্ম যার আছে মরণ তার আসেনি জোরে কোন আল্লাহ হাসর কেন বানাবে মিজানের পাল্লা কেন লটকাবে নেকি বুদ্ধি ওজন করার আল্লাহর কোনো দরকার নাই আল্লাহ অন্তর্যামী পৃথিবীর মুসলমান কয়জন বেহেশতি কয়জন দোজখী আল্লাহ জানে কি জানে না কে নেকি কে পাপী আল্লাহ জানে কি জানে না মৃত্যুর পরে কইতে পারে তোরা বেহেশতি বেহেশতে যা তোরা দোজখী দোজখে যা আল্লাহ তুমি কই কই গো কেন তুমি হাসরের মাঠ বানাবে 50,000 বছর কেন তুমি দাঁড়া করায় রাখবে সোয়াত পর সূর্য এনে মাথার মগজ গলাইয়া 70 হাত কেন পশ্চিম সাগর বানাবে এই 50,000 বছরের রাস্তা কেমনে পাড়ি দিব নবী গো 50,000 বছরের রাস্তা কেমনে পাড়ি দিব 30,000 বছরের রাস্তা বলছে রাতের ভুল
আমরা কিভাবে পাড়ি দিব? জিবরাইলকে আল্লাহ পাঠাইলেন বন্ধুকে নেবে আরশে। উম্মে গানির ঘর থেকে নবী বুরাকে সাওয়ার হবে। বুরাকে নবী ওঠে না, কদম মোবারক রাখে না, কি যেন নবী ভাবতেছে। আল্লাহ কো জিবরাইল বন্ধু কি ভাবতেছে? বন্ধুকে জিজ্ঞেস করো। নবী বলতেছে আমি আজকে বুরাকে সাওয়ার হয়ে আরশে আজিমে যাব, আল্লাহর কাছে যাব। ময়দানে মহাশরে 50,000 বছর রাস্তা উম্মত কি দিয়া পারি দিও। জিবরাইল 30,000 বছর রাস্তা বলছে, রাতের বল উম্মত কি দিয়া পারি দিব। জানতে চাইলে আল্লাহ কো জিবরাইল বন্ধুকে বলে দাও আমার বন্ধুর উম্মতের জন্য এক একজনের জন্য এক একটা বুরাক পাঠাবো। সেই নবী চাই কি চায় না? কুহাতুল জাহান চাই কি চায় না? নারে তাকবীর, নারে রিসালাত। মুফতি আব্দুল মনির সুন্নাল का दृश्य है। আল্লাহ সুন্নাত ওয়াল জামাত মুসলমান সুন্নি মা সম্মেলন। সালাতুনিয়া সালাতুনিয়া আমল নাই মোর পরপারে দেখাইবার, তোমার নামের তসবি বড় সায়া আমার। সালাত মনে আসব বুকে তোমায় রাখিতাম, মদিনারো মাটি যদি কইতাম। সালাত প্রাণ হলে হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী, ওই ঘাটে যাইয়া দেখবেন দাঁড়িয়ে আছে নবীজি। হাউজে কাউসারের পানি ছাড়া পানি পাবেন না, ওইখানে যাইয়া দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি। ফুলছে রাতের 30,000 বছর রাস্তা চল কইতেছি কারণ খিরা কইতে দাঁড়, ওইখানে যাইয়া দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি। নবী কন্যা তুমি কই, তুমি কই কই গো? এই 30,000 বছরের রাস্তা পাড়ি দিয়ে আমার পাগলেরা জান্নাতে যাবে না, এরা কইতেছে জাহান্নামে ভইরা যাইব। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা নিয়ে যদি জাহান্নামে নিক্ষেপ হইতে হয়, এই জান্নাতের দরকার নাই, জাহান্নাম দিয়ে সাঁতার কেটে যাব। নবীর পাগলটি যদি ওই দিন জাহান্নামে লাফ মারে, জাহান্নামের আগুন নিবা রহমতের পানি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কো জিবরাইল দেরি করিস না, নাফরমানকে শাস্তি দেওয়ার জন্য জাহান্নাম বানাইছি। এই প্রেমিকটি যদি পড়ে রে জাহান্নামের আগুন নিবা পানি হইয়া যাইব, আমি কারে কে দিয়া শাস্তি দিব? নূরের পাকা বিছাইয়া উম্মতদেরকে পার করে দেব। জান্নাতের 1 নম্বর গেট দিয়া ঢুকবো, হাইকাই জিবরাইল জিগাইব পছন্দ হইছে নি কন্যা। 2 নম্বর গেট দিয়া ঢুকবো, পছন্দ হইছে নি কন্যা। একে একে 7টা জান্নাত অতিক্রম করে জান্নাতুল ফেরদাউসে যাইব। যাইয়া কইবে এটা সর্বশ্রেষ্ঠ জান্নাত, পছন্দ হইলে থাকো, এটা শ্রেষ্ঠ জান্নাত। হাইকাই উম্মতকে পছন্দ হয় নাই। এখন আল্লাহ ডাক দিবে, আল্লাহ ডাক দিবে জিবরাইল উম্মতেরা কি কইতেছে? একটা জান্নাত বলে পছন্দ হইছে না। হাইকাই পছন্দ না হইলে তারা জান্নাতে যাবে না, তারা জান্নাতে ঢুকবে না, জান্নাতে তারা যাবে না, জান্নাতে ঢুকবে না, জান্নাতে যাবে না। হায় হায়, এইবার জিবরাইল কল্লা তুমি কই কই, তোমার স্বরূপটা দেখাও নাইলে তারা রাজি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ।
হাসরের মাঠে নবীজির উম্মতে হায় খায় আল্লাহ বলবে, বন্ধু গো আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। নবী বলবে, আমার উম্মত জান্নাত চায় না, আমার উম্মত জান্নাতে যাবে না। হায় খায় এইবার আল্লাহ কো, বন্ধু আপনার উম্মতের জন্য জান্নাত বানাইছি, আপনার উম্মত জান্নাত চাই না তো চাই কি, জান্নাতে যাবে না তো যাবে কই? নবী কো, তুমি কেমন কারিগর, এত সুন্দর দুনিয়া তুমি সাজাইছো, কেউ তোমাকে দেখে নাই, একমাত্র দেখেছি আমি নবী। এই কথা আমার উম্মতে জানে, আমি তোমাকে দেখেছি। যতক্ষণ পর্যন্ত আমার উম্মতে তোমারে না দেখবে ততক্ষণ 8 কোটি জান্নাত দিলেও রাজি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দেখা দাও আমার উম্মতের। এইবার আল্লাহ সমস্ত পর্দা উঠাইয়া নিবে, এক নজর দেখা দিবে, এক নজর দেখা দিবে, উম্মতেরা আল্লাহকে দেখবে। এই দেখানোতে লাখো লাখো বৎসর, কোটি কোটি বৎসর কেটে যাবে। কিসের বেহেস, কিসের দুজক, কোনো খবর থাকবে না। সালাতুনিয়া সালাতুনিয়া মদদ ইয়া রাসূলুল্লাহ, মদদ মদদ ইয়া হাবিবাল্লাহ, মদদ সালাম। मदद या गौसल आज़म, मदद मदद या हाजा बाबा, मदद सलाम। মাসটা হচ্ছে রবিউস সানির মাস। সাদরা হচ্ছে রবিউস সানি, সাদরা হচ্ছে রবিউস সানি। এটা গাউসে পাকের উফাতের চাঁদ, ফাতাহা ইয়াজদহমের চাঁদ, গাউসে পাকের। গাউসে পাক যদিও আজকে বাগদাদে আছে, আজকের মাহফিলেও আছে। গাউসে পাক দেখতেছে, প্রত্যেকটা নবীর উম্মতকে দেখতেছে, প্রত্যেকটা গাউসে পাকের পাগলকে দেখতেছে। সমস্তটা সৃষ্টি গাউসে পাকের চক্ষু মুবারকের সামনে একটা সরিষার দানার মতন প্রকাশ। আজকের মাহফিলে কার কি সমস্যা, কার কি ব্যথা বেদনা, গাউসে পাক অন্তরের খবর জানে, গাউসে পাক মনের খবর জানে। সৃষ্টির কেউ যাহা দেখে না, গাউসে পাক তাহা দেখে। পহেলা রমজান, রমজানের 1ম তারিখ গাউসে পাকের জন্ম। সুবহানাল্লাহ বলে। প্রমাণ, ইরাক মেঘাচ্ছন্ন, ইরাকের আকাশ মেঘাচ্ছন্ন, উলামা কমিটি চাঁদ দেখে নাই, কেউ রোজা রাখতে পারে নাই। হুজুর গাউসে পাক মার পেটের ভিতর থেকে আকাশের চাঁদ দেখে দুনিয়াতে এসে এক টান দুধ খাইয়া রোজা রাখছে। সারাদিন চলে যাচ্ছে, তিনি আর দুধ খায় না। মা বাবা টেনশনে পড়ে গেছে, ছেলেটার কি জিনি বোতে ধরলো, সন্তান দুধ খায় না কেন? জিনবুদ গাউসে পাকের দুর্বে, দেওদানো দৈত্য পর্যন্ত নাম শুনলে সিলিন্ডার। প্রত্যেকটা পীর মাশায়েখ এক একটা গোত্রের, এক একটা কওমের ইনসানের পীর। গাউসে পাক সর্বজাতের পীর। সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক এক টান দুধ খেয়ে রোজা রাখলেন। সারাদিন জারা পোয়া, তেল পোয়া, কত কিছু করলো, কত হনকার কবিরাজ ডাকলো, কোনো কাম হয় না।
ইফতারের টাইম যখন হয়েছে, হুজুর গাউসে পাক প্রাণ খুলে খুলে দুধ পান করতেছে। তিনি একজন মুরিদ 11 জন বন্ধু নিয়ে যাইতেছে বাগানে, বাতাস খাবে, ভ্রমণ করবে, আনন্দ করবে। বাগানে প্রবেশ করার পর দেখে একটা সর্প যাইতেছে। গাউসে পাকের মুরিদে সর্পটাকে আঘাত করেছে, সর্পটা মারা গেছে। গাউসে পাকের মুরিদে বাড়ি দিছে, সাপটা মারা গেছে। মরতে দেরি হয়, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। সাপটা মারা গেছে, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। আগের যুগে তুফান হতো, এখন আর তুফান নাই, ঘূর্ণিঝড়। বর্তমান যে ঘূর্ণিঝড়টা চাপ দিয়েছে এটার নাম দানা। খুব মনোযোগ। ঘূর্ণিঝড় হারিকেন, ঘূর্ণিঝড় আমপান, ঘূর্ণিঝড় চিত্রান, ঘূর্ণিঝড় মুখা, ঘূর্ণিঝড় নার্গিস, এখন আইছে ঘূর্ণিঝড় দানা। কত কিছু দিয়া খোদা পরীক্ষা করতেছে বান্দারে, তবে বান্দা বুঝে না। কোন গাছের তলে গেলে ফল খাবে এটা বান্দা বুঝে না। আল্লাহ কো ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। জোরে কোন সুবহান। সাদিকিনের আমর হচ্ছে ওলি আল্লাহ। বর্তমানে একদল মোল্লা ওলি আল্লাহ মানে না, মাজার মানে না, পীর মানে না, মুর্শিদ মানে না। ওলি না মানলে আল্লাহ মানা হয় না, ওলি না মানলে কোরআন মানা হয় না, ওলি না মানলে নবী মানা হয় না। তুই তো উম্মত না বন্ধুরে। ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে, বাগানের গাছ ভাঙ্গা সাপ করে নিয়ে যাইতেছে। 11 জন বন্ধু গিয়ে একটা গুহার ভিতরে লুকাইছে। ঘূর্ণিঝড় বন্ধ হয়েছে, 11 জন বন্ধু বাকি রাইছে। আয়া দেখে বাগান খালি, গাছ নাই। কিন্তু গাউসে পাকের মুরিদ কই, কোনো খবর নাই। চতুর্দিকে চাইতেছে, মুরিদ গেল কই? একসাথে আইলাম আমরা, ঢুকছি গুহার ভিতরে, সে গেল কই? হঠাৎ করে দেখতেছে রাজকীয় পোশাক পরে আইতাছে। যদি কোন সুবহানাল্লাহ। কাছে যখন এসেছে জিজ্ঞেস করে, ভাই এই পোশাক পাইলা কোথায়? গেছিলা কই? আমরা ছিলাম গুহার ভিতরে, তুমি গেছলা কই? মুরিদে কয়, আমি যে কই গেছলাম আমি নিজেই জানি না, তবে এতটুক জানি এমন এক জায়গার মধ্যে গেছি, মাথাটা আসমানে কদমডি জমিনে। জোরে কোন সুবহানাল্লাহ। বিরাট বড় দৈত্য, বিরাট বড় দানব, 6-7 হাত লম্বা রান্দাও একটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। দেখে আমার কলিজা শুকিয়ে গেছে, বইয়ে অন্তর থরথর করতেছে। এই দিক দিয়ে আমারে তুই আমার ফুতেরে মারছত, আমি তোরে কাটাম। আমার কলিজা শুকিয়ে গেছে। ও রসুলপুরের মুসলমান, চাঁদরা হচ্ছে রবিউল সানির চাঁদ, এটা গাউসে পাকের উপাতের চাঁদ। গাউসে পাক করেছে 12 শরীফ, নবী দান করেছে গাউসে পাকের 11 শরীফ। আপনারা করেননি? প্রত্যেক চাঁদের 10 তারিখ দিবাগত রাত্রে নবীজি দান করছে গাউসে পাকের 5টা নিয়ামত আল্লাহ পাকের পক্ষ থেকে আছে। 11 শরীফ যারা পালন করবে, খুব মনোযোগ। আমারে কইতেছে, তুই আমার ভূতেরে মারছত, আমি তোরে কাইটা ফেললাম। আমি চিল্লাইয়া কইতেছি, আমি তোমার ভূতেরে মারছি না, তুমি আমারে কাইটো না। আমি তোমার ভূতেরে মারছি না, তুমি আমারে কাইটো না। মিথ্যা কথা কইস না। তোরা যে বাগানে ঢুকছিলি, এই বাগানে আমার ভূত ছিল। তোরার দেখে সর্পরূপ ধারণ করে যাইতেছিল, সাপটারে বাড়ি দিয়া মারস নাই। এইবার ক, ঠিক আছে, একটা সাপ মারছি, এইটা আমার ভূত, হুনের বদলি হুন। 2 পাতার মোল্লা ছিল না, ওলি আল্লাহ কারে কই? ওলি আল্লাহ কারে কই রে বন্ধু? এইটাই আমার ভূত ছিল, খুনের বদলি খুন। মার্ডার করলে মাপ পাওয়া যায়, ওলি আল্লাহদের দোহাই।
সুবহানাল্লাহ বলেন। মার্ডার কইরা আসামি হয়ে গেছো আল্লাহর কোর্টে জাহান্নামী, ওলির কোর্টে গেলে হইয়া যাইবা জান্নাতি, কারণ ওলিদের দরবারটাই আমার আল্লাহর দরবার। খুব মনোযোগ, এইবার কাইটা লাইব, বাঁচার পথ নাই, খুনের বদলি খুন। গাউসে পাকের মুড়িদে কো বাঁচতে তো পারবো না, কাইটাই তো লাইবা, কাটবার আগে 5টা মিনিট সময় দাও। দৈত্য কো 5 মিনিট সময়, কিরে 5 মিনিট সময়? আমার একজন হুজুর আছে, হুজুরের লগে এক নজর দেখা করব, আমি চলে আসব। আইলে মাইরা লাইলে আমার কোনো দুঃখ থাকতো না, কাইটা লাইলে কোনো দুঃখ থাকতো না। এবার দৈত্য জানতে চাই তোমার হুজুরকে, নামটা কি? আমার হুজুর আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানী কইছে, দৈত্যর হাত থেকে দাওডা জমিনে হইরা গেছে। যখন আল্লাহু আকবার, গাউসে পাকের নামটা কোয়ার সঙ্গে সঙ্গে দাওডা জমিনে পড়ে গেছে। এবার রাজকীয় পোশাকটা টান দিয়া মুরিদের শরীরে পরাইয়া দিয়া কো বাবা, আমার ফুতেরে কারসত মারসত, আমার কোনো দুঃখ নাই। গাউসে পাকের মুরিদ তুই, আমি আগে জানি নাই তোর সাথে বেয়াদবি করছি, এটা গাউসে পাক যেন না জানে। যদি গাউসে পাক জানতে পারে দৈত্যর বংশ নিবাদ কইরা ভালাইব। নে বাবা, তোরে এই পোশাকটা দিয়ে দিলাম। আজকে রসুলপুরের মাহফিলে গাউসে পাক আছে, সন্দেহ নাই রে বন্ধু। বরফির একজন দাওয়াত রাখছে 70 ঘরে। কয় ঘরে? ফির কয়জন? ইফতারের টাইম কয়টা? ইফতারের টাইম একটা। সম্মানিত সভাপতির ঘরে দাওয়াত রাখছে বরফিরে। একজন নতুন মুরিদ সাথে লইয়া সভাপতি সাহেবের ঘরে বসে আছে। 5:45। কয়টা? 5টা বাজবে, ইফতারের চাইলেন হবে, ইফতার করবে। এই দিক দিয়ে সরাইল দাওয়াত রাখছে, গুনারা দাওয়াত রাখছে, বন্ধুরে চুনটা দাওয়াত রাখছে। এইভাবে চতুর্দিকে আরো 69 ঘরে দাওয়াত রেখেছে। চুন রসুলপুরে সভাপতির ঘরে 5:45 বসে আছে। 5টা বাজলে তিনি নতুন মুরিদকে নিয়ে, সভাপতিকে নিয়ে ইফতার করবে। 5টা বেজে গেছে, নতুন মুরিদ লইয়া সভাপতিরে নিয়ে একসাথে ইফতার করছে। এই দিক দিয়া চুনটা থেকে একজন মুরিদ আইছে। সম্মানিত সভাপতি কো, তুমি আইসা গেছো, হুজুর তোমার ঘরে ইফতার করতে যাবে। চুনটার মুরিদ দেখো, সভাপতি সাহেব কোন কি হুজুর, কোন সময় যাবে? এই মাত্র হুজুর আমার ঘরে ইফতার কইরাইছে। আরো আসতে কোন? কিন্তু ইফতার করছে কার ঘরে? সভাপতির ঘরে। চুনটার মুরিদ দেখো আমার ঘরে কইরাইছে। সরাইল থেকে একজন মুরিদ এসেছে। সভাপতি কো, আমার জীবন ধন্য, হুজুর আজকে আমার ঘরে ইফতার করছে, তুমি আইসা গেছো, হুজুর তোমার ঘরে ইফতার করতে যাবে। সরাইলের মুরিদ কো, সভাপতি সাহেব আপনি কোন কি? হুজুর কোন সময় যাবে? হুজুর আমার ঘরে এই মাত্র ইফতার কইরাইছে। খুব মনোযোগ। এইভাবে যেই আসে সেই বলে আমার ঘরে কইরাইছে। সভাপতি কো, হুজুর আমার ঘরে করছে। এখন সভাপতি বলতেছে উনার ঘরে করছে, অন্যান্য মুরিদারা কো উনাদের ঘরে করছে। সাথে যে নতুন মুরিদরা ছিল, এটা বুঝে নাই ফিরের খেলা। এইটা কইতাছে সভাপতি সাহেবের ঘরে ইফতার করছে, এই কথাটাই কারেন্ট। এখান থেকে চুনটা গেলে আসারের টাইম হবে, এখান থেকে সরাইল গেলে ইফতারের টাইম হবে, গুনারা গেলে ইফতারের টাইম হবে। বন্ধুরে, এইবার গাউসে পাক মুরিদারে কত আমার লগে মরুভূমির ওপর দিয়া যাইতে 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 একটা মরা গাছের তলে গিয়া 2 জনে বসছে। বৈশাখ বাবা, এটা কিরে? ক মরা গাছ। বালা কইরা দেখ। ক বাজান দেখছি, এটা মরা গাছ। বালা কইরা দেখ। ক দেখছি। এবার ক চোখটি বন্ধ করছে। এবার ক চোখটি হুইলা দেখ, কি দেখস? ক বাজান এখন দেখি জাতা গাছ। আরো আসতে কন, আসিল কি?
আসিল কি মরা গাছের জেতা বানাইবার ক্ষমতা আসিনি কারো যদি না থাকে আমার গাউসে পাকের আছে খুব মনোযোগ এইবার চোখটি বন্ধ করছে এখন চোখ খুইলা দেখ কি দেখস এখন দেখতেছে প্রত্যেকটা পাতা পাতা একজন করে বড় ফিরি দেখা যায় আরো আসতে কোন বড় ফিরে কয়জন হইব লক্ষ লক্ষ সুবহানাল্লাহ কোন বড় ফিরে কয়জন হইব লক্ষ 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 বড় ফিট কই গাছের পাতায় গাছের নিচে তোর কাছে কয়জন কয়েকজন পাতায় পাতায় কয়জন লক্ষ লক্ষ তোর কাছে একজন তাকিয়া পাতায় পাতায় যদি আমি আব্দুল কাদের লক্ষ থাকতে পারি তোর কি বিশ্বাস হয়েছে রসুলপুরের সভাপতির ঘরে ইফতার করিয়া বাকি তারার ঘরেও করছি হুজুর শুধু 70 নয় 70 লক্ষ মুরিদের ঘরে যদি আপনি ইফতার করেন কিন্তু বড় ফিরের শেষ হবে না তোমার এই বাঙ্গা বেড়া রিপুয়ে কইরাছে গেরা মনের বেড়া লাগাও শক্ত করে আপন গোরে মুর্শিদ রূপে ডুবলে পাবি তার যেদিকে গোড়ায় কি দয়াল রে যেদিকে গোড়ায় কি সেদিকে তোমার দেখি আমি কাঙ্গাল চিনলাম না তোমার আপন গোরে মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে একে একে মায়া হইছে 20টা কয়টা বাহাজাতুল আসরার শেরুল আসরার কিতাবের মধ্যে এসেছে একে একে 20টা মেয়ে হয়েছে দিছে কেডা জোরে কোন কে দিছে আল্লাহ দিছে স্বামী কসম খাইয়া কইছে মায়া পাইছি 20টা জীবন কাটাইছি বুড়া হইয়া গেছি কোন দিন জানে মইরা যাই নিঃশ্বাসের বিশ্বাস নাই হাই খাই দুঃখে জান বাসে না একটা মায়া বিয়া দিতাম পারি না খুদার কসম খাইয়া কই তোরে তালাক দেব নতুন করে বিয়ে করব আমার একটা ছেলের প্রয়োজন কিসের প্রয়োজন ছেলে দিব কে জোরে কোন মায়া দিছে কে আল্লাহ ছেলে দিব আল্লাহ স্বামীকে কসম খাইয়া কইছি তোরে তালাক দিব নতুন করে বিয়ে করব এই মায়া যাব কই দৌড়াইয়া গেছে গাউসে পাকের দরবারে 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে এবার গাউসে পাক জিজ্ঞেস করে মা কান্দ কিরে একে একে 20টা মেয়ে হয়েছে একটা মেয়ে বিয়ে দিতে পারি নাই স্বামী কসম খাইয়া কইছে বাবাজি আমারে তালাক দিয়ে নতুন করে বিয়ে করব এই বয়সে তালাক দিলে আমি যাব কই তোমার কাছে এসেছি আমার একটা ছেলের প্রয়োজন বড় ফিরে কোজা তোর একটা ছেলে হবে আরো আসতে কোন কি কইছে দিব কেডা কইছে কেডা আরে দিব আল্লাহ কইছে গাউসে পাক মানুষ দিয়া মানুষ বানাও মানুষ দিয়া মানুষ বানাও তুমি থাকো কোন জায়গায় আল্লাহ তোমায় খুঁজতে গিয়া কইরা গেলাম বিষম দায় নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী আবার নবীর সুরাত তোমার হলে দিদার হলো কার ছবি আবার আদম সুরত করছো দেবী দয়াল রে দয়াময় আমার আদম সুরত আল্লাহর সুরত সুবহানাল্লাহ কোন আল্লাহর সুরত আছে মোল্লা কো সুরত নাই ও মোল্লা তুই এই মাদ্রাসা ফরজ নাই তোর কপাল মন্দ এই মাদ্রাসা তুই ফরজ নাই তোর কপাল মন্দ হাদিসটা পড়াও তুই বুঝস না খালাকাল্লাহু আদম আলা সুরাতি সুবহানাল্লাহ বলেন আদম রে বানাইবার আগে কোনো আদম নাই কোনো মানুষ নাই এই নকশা আদম হবে এই সুরতে আদম হবে নকশা পাইল হুদা কোথায় আল্লাহর নিজের নকশা নিজের সুরতে আদম সুরত বানাইছে জোরে কোন সুবহানাল্লাহ নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেন যায় নবী আবার নবীর সুরাত তোমার হলে দিদার হলো কার ছবি আবার আদম সুরত করছো দাবি আবার আদম সুরত করছো দাবি তাই দেখি নবীজির গায় আল্লাহ তোমায় খোঁজে দেখিয়া
সংসারের চাপে পড়ে হারাম হালাল কত হাই, এ সূরা তোমার খইলে তুমিও তো খাইছো তাই। এখন আমি যদি দুজুকে যাই, মুর্শিদের হাতে যারা হাত দিয়েছে তারা আল্লাহর বান্দা হয়ে গেছে, মুর্শিদের হাতে যারা হাত দেয় নাই তারা শয়তানের অধীনে রয়ে গেছে। শয়তানের অধীনে যিনি থাকবে এটি হালাল খাইলেও জাহান্নামে যাবে, মুর্শিদের অধীন যিনি হয়ে গেছে এটি হারাম খাইলেও তারা জান্নাতে যাবে। যেরকম সুবহান। রেজবি সাহেব ফেস লাগাইয়া দিছেন, বিরাট বড় ফেস। হারাম খাইলে কিভাবে জান্নাতে যাবে? লোহা শক্ত না নরম, লাল না কালো, ঠান্ডা না গরম? জোরে কোন। লোহা রংটা কি? নরম না শক্ত? গরম না ঠান্ডা? ঠান্ডা। আগুন ফালাইলে কি হইব? লাল হইব। শক্তটা কি হইব? নরম হইব। গরম ঠান্ডাটা কি হইব? গরম হইব। আগের 3টা গুণ লোহার ভিতরে ছিল, আগুন খাওয়ার পরে 3টা বাদ দিয়ে নতুন করে 3টা ধারণ করলো। কোন ইমানদারের মধ্যে যদি গুনাহ প্রবেশ করবে, ইমানে গুনাহটা খাইয়া তারে নেকে পরিণত করবে। জোরে করুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত রসুলপুর সুন্নি মহাসম্মেলন, মুফতি আব্দুল রহমান সুন্নি আল কাদরি সাহেব। সালাতুনিয়া সংসারের চাপে পড়ে হারাম হালাল কত হয়, এই সূরা তোমার খইলে তুমিও তো খাইছো তাই। এখন আমি যদি দুজুকে যাই, আল্লাহ তুমি থাকবা কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পইরা গেলাম বিষম দায়। হাসরে গুর নিদানে ও বাসার সাবের পাগলেরা, হাসরে গুর নিদানে যারে আমরা সামনে পাই, সে তো আমার পরম বন্ধু, তার চরণে শির ঝুঁকাই। আসল কথা বলতে গেলে গো, আসল কথা বলতে গেলে, সত্য কথা বলতে গেলে, সে তো আমরার মুর্শিদ সাই। মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পইরা গেলাম বিষম দায়। এই মাঠে এমন একজন আসেননি, দাঁড়াইয়া কইতার বেন যে জীবনে আমার 1 রাকাত নামাজ কায়জা হয় নাই, 1 ওয়াক্ত নামাজ কায়জা হয় নাই? আসেননি কেউ? বলতে পারবেন যে আমার 1 ওয়াক্ত নামাজ কায়জা হয় নাই? 1 ওয়াক্ত নামাজ কায়জা হলে 80 উব্বা দুজুক। কয় আব্বা? 2,88,00,000 বৎসর দুজকের আগুনে জ্বলবেন, জান্নাতে কোন সময় যাইবেন? 1 ওয়াক্ত নামাজ কায়জা 80 উব্বা দুজক, 2,88,00,000 বৎসর দুজকের আগুনে জ্বলবেন। উম্মত রে, নবী কত মেহেরবান, কত দয়াবান। উম্মতের দুঃখ নবী সইতে পারে না। উম্মতকে তরাইবার জন্য শিশু আলী আসগর কারবালার মাঠে শহীদ হয়। উম্মতকে বাঁচাইবার জন্য ইমাম হাসান ও হুসাইন 72 জন সহ কারবালার ময়দানে শহীদ হয়, একমাত্র উম্মতের গুনাহ মাফের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। উম্মতকে তরাইবার জন্য খুব মনোযোগ। নবী মেরাজ থেকে নামাজ নিয়ে পৃথিবীতে এসেছে, আরাফাতের ময়দানে সাহাবীগণকে নিয়ে নবী বসে আছে। এমন সময় আল্লাহ পাকের পক্ষ থেকে এলান এসেছে, আয়াত নাজিল হয়েছে, 1 ওয়াক্ত নামাজ যদি কোনো ইমানদার ইচ্ছা করে ছেড়ে দিবে, 80 বা দুজুক ওয়াজিব হয়ে যাবে। নবী চিন্তা করে দেখছে উম্মত অলস হবে, দুর্বল হবে, হায়াত কম হবে, অবশ্যই উম্মতের নামাজ কায়জা হইতে পারে। আল্লাহর আইন যদি ঠিক থাকে, 80 বা দুজুক ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ তোমার আইন আমি পছন্দ করি না। জোরে কোন সুবহান। তোমার আইন আমি বাস্তবে রাখবো না। আল্লাহর আইনটাকে উড্ড করার জন্য নবীজি মাগরিবের নামাজ সাহাবীগণকে নিয়ে সাইরা দিচ্ছে। এখন 80 বা দুজুক যদি ওয়াজিব হয় নবীর জন্য, সাহাবীদের জন্য, নবী যদি দুজুকে যায় আল্লাহ থাকবো কই? নবী দুজুকে গেলে আল্লাহ থাকবো কই? নবীজি ফুল, আল্লাহ গেরান। সুবহানাল্লাহ বলেন। ফুল যদি দুজুকে যায়, গেরানো দুজুকে। নবী দুজুকে গেলে আল্লাহও যাইব দুজুকে। হাই খাই
উম্মতকে বাঁচাইতে গিয়া নবীজি মাগরিবের নামাজ ছেড়ে দিছে। মাগরিবের নামাজ নবীজি ছেড়ে দিছে। বন্ধু গভীর মনোযোগ, নবীজি মাগরিবের নামাজ ছেড়ে দিছে। আসুব বা দুজুক যদি ওয়াজিব হয়ে যাবে, নবী দুজুকে গেলে আল্লাহ থাকবে কই? উম্মতকে বাঁচাইতে গিয়ে নবীজি আসর মাগরিবের নামাজ ছেড়ে দিছে। মুজদালিফা যাইয়া এশারের আগে মাগরিবের নামাজ আদায় করছে। এখন হাজী সাহেবরা যতজন হাজী সাহেব হজ করতে যায়, নবীজির গোলামি করতে গিয়া আরফাতের ময়দানে ইচ্ছা কইরা মাগরিবের নামাজ কায়জা করবে। আসুব বা দুজুক ওয়াজিবের কাজটা করলে হজটা কবুল হবে নতুবা হবে না। যেরকম সুবহানাল্লাহ। আসলে নামাজ কোথায়? আসলে নামাজ কোথায়? কোন নামাজে আল্লাহ পাওয়া যায়? নবীজি মাওলা আলীকে নিয়ে হাঁটতেছে। হঠাৎ করে নবী কো, আলী আমার একটু ক্লান্ত লাগতেছে। আলী আসন ধরে বসছে, নবীজি মাথা মোবারক রাইখা আরাম করতেছে। এই দিক দিয়ে আসরের আজান হয়ে গেছে। সাহাবীরা কো, আলী চলো যাই, আজান হয়েছে, মসজিদে নামাজ পড়ার জন্য যাই। আলী কো, কই যাইতাম? কো মসজিদে। আলিয়ে ডাক কো, সাহাবীরা রে, আমি মসজিদে যাব নামাজ পড়তে, আমার নামাজ আমার কোলে ঘুমাইতেছে। আরো আসতে কোন? হাদিসে প্রমাণ আছে নামাজের সুরত আছে। হাদিসে প্রমাণ আছে নামাজের সুরত আছে। যেই নামাজের সুরত নাই রে, সেই নামাজ কেউ পড়ে না রে। নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে। নামাজে আশেকের নামাজ পড়া, খুদার সাথে দিদার করা। আশেকের নামাজ পড়া, খুদার সাথে দিদার করা। আশেক আর মাসুকের মিলন তার ভিতরে। এই বেদরা বুঝানিও মুর্শিদের দরবারে। খুব মনোযোগ, আশেক আর মাসুকের মিলন তার ভিতরে। নামাজে আসসালাতু মেরাজুল মুমিনিন নবীজি বলে। আরে যে নামাজে মেরাজ করলো না, সেই নামাজটা দিলা কারে? নামাজ পাইলি কই রে মুসলমান? নামাজ পাইলি কই? সাজারাতুল ইয়াকিন নামক একটা বৃক্ষ, 4টা ডাল বিশিষ্ট একটা বৃক্ষ বানাইয়া, একটা ডালের মধ্যে আমার নবীকে রাখছে 70,000 বছর ময়ূর রূপ দিয়া। 70,000 বছর পরে একটা আয়না বানাইয়া ময়ূর রূপের সামনে তুলে ধরছে। ওনার রূপ নমুনারা গ্লাসের ভিতরে দেখা 5 বার মাথা মুবারক নিজ দিকে ঝুঁকাইছে। ওই দিন থেকে উম্মতে মুহাম্মদের জন্য 5 ওয়াক্ত নামাজ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। পানি খাইতে গেলে নবী মানো, নাইলে পানি খাইও না। বাতাস লাগাইতে গেলে নবী মানো, নাইলে বাতাস লাগাইও না। মাটির মেঝে বসতে গেলে নবী মানো, তাইলে নাইলে মাটিতে বইসো না। এই মাটিতে বীজ রোপণ করতে গেলে নবী মানো, নাইলে তুমি মাটিতে বীজ রোপণ করো না। কারণ নবীজির পসিনা মুবারক দিয়া পানি বানাইছে। সুবহানাল্লাহ বলেন। নবীজির পসিনা মুবারক দিয়া বাতাস বানাইছে। এই বাতাস প্রবল বেগে সাগরে সাগরে প্রবাহিত হইতেছে। একটার পর একটা ঢেউ উঠতেছে, একটার পর একটা ঢেউ ধাক্কা হইতেছে। হাইতে খাইতে নদীর পাড়ে গিয়া এই পানির মধ্যে ফেনা জমছে। এই ফেনা হইতে মাটির জন্ম হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধু বন্ধুরে, নবী মানো সব কিছু করো। নবী না মান্না কিয়ামতের পরে নামাজ পড়ো, এই নামাজের কোনো দাম হবে না। নবী মানো, অলি মানো। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর অলিকে স্মরণ করো। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর অলিকে সালাম দাও। এই ওয়াজ আমার ইউটিউবে আছে, আমি এই ওয়াজ দিয়েছি রে বন্ধু। 5 ওয়াক্ত নামাজের ভিতরে তোমার মুর্শিদকে স্মরণ করতে হবে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে তুমি মুর্শিদকে সালাম দিতে হবে, নাইলে তুমি কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে যাইবা তুমি জাহান্নামে। এখন যার মুর্শিদ নাই তার উপায় কি? মিশকাত এবং মুসলিম শরীফে এসেছে, নারী পুরুষ সবাইকে মুরিদ হইতে হবে। মুরিদ না হইয়া মইরা গেলে জান্নাতের বারিন্দা যাইতে পারবে না। জাহিলিয়াতের মধ্যে হাসরের মাঠে দাঁড়াবে, জান্নাতে দূরের কথা জান্নাতের বারিন্দা যাইতে পারবে না। মোল্লা কই কি জানেননি? কো মুরিদ আবার কারে? কো আল্লাহরে ভাইলে ইশারে। কিয়ামতের আগে ভাইব, কিয়ামতের আগে কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে। আবারও কাছে নিও,
খিচুড়ি না বিরিয়ানি? সুন্নিরা আবার এই দফা ওহাবিরান নসিবে নাই। কারহারার জন্ম তো গজবের ভিতরে, সুন্নিদের জন্ম রহমতের ভিতরে। ওহাবিদের জন্ম গজবের ভিতরে, সুন্নিদের জন্ম রহমতের ভিতরে। সহিহ বুখারীতে প্রমাণ আছে, দ্বিতীয় খণ্ডে সহিহ বুখারীতে প্রমাণ আছে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়েমেনা। আল্লাহ শাম দেশে রহমত দাও, ইয়েমেন দেশে রহমত দাও, শাম দেশে রহমত দাও, ইয়েমেন দেশে রহমত দাও। আমারে দাওয়াত করছেন রসুলপুর, কই রসুলপুর পয়সা দোয়া করতেছি, আল্লাহ আরবে রহমত দাও, ভারতে রহমত দাও, আরবে রহমত দাও, ভারতে রহমত দাও, আরবে রহমত দাও, ভারতে রহমত দাও। আল্লাহুম্মা আমিন। দোয়া শেষ। আপনারা হুশিনি কিরে? দাওয়াত করছি আমরা, হাওয়াইয়াম আমরা, হাদিয়া দেবো আমরা। দোয়া করবেন আমরা জন্য, দোয়া করছেন ভারতের জন্য আর আরবের জন্য। জান হুজুর হেরাই খাওয়াইব কইতেন না? শাম দেশের জন্য দোয়া করছেন, ইয়েমেনের জন্য দোয়া করছেন, কিন্তু নজদের জন্য একবারও করেন নাই। ওয়াফি নজদানা ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য করেন নাই কেন? নবী কারনুশ শয়তানে। এখান থেকে দুইটা শয়তানের শিং বাকির হবে, দুই শয়তানের জন্ম হবে, দুই শয়তানের মাধ্যমে পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি হবে। এরা মূলত ফিতনাকারী হবে। এক শয়তানের নাম মুসাইলামাতুল ইবনে কাজ্জাব, আরেক শয়তানের নাম মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদি। মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদির উত্তরসূরি ওহাবি। কেরাসি আর পানি কি একসাথে মিশাইয়া খাওয়া যাইব? কি যাইব? সুন্নিরা ওহাবের বিষয়ে নামাজ পড়া চলব নি? কথা কই নাকি? আত্মীয়তাও চলবে না। মেয়েটারে বিয়া দিয়েছেন, বেড়ার ভাই 3 তলা বিল্ডিং আছে। আর রিজিকের মালিক কে? শান্তির মালিক কে? আপনি হকে থেকে দিবেন তো? একটা হিন্দু বেড়ার রিকোয়েস্ট করেন যে আমার পুত্রের কাছে তোর যেটা বিয়া দে, হেবাটা দিব, হেবাটা জাতের কাছে দিব। তো হেবাটা যদি হেবাটা জাতের কাছে দেয়, আপনার কাছে না দেয়, আপনার উৎকৃষ্ট জাত হয়েছি, আপনার কাছে দেয় না, আপনার সন্তানরা ওহাবির কাছে বিয়া দিবেন কোন শর্তে? হাতে ধইরা আগুনটা করে আনছেন, হাতে ধইরা হালকা একটা কুমির আনছেন, হালকা একটা কুমির আনছে, তার হিসাব দিতে হবে ময়দানে মহাশরে নবীজির আদালতে। আপনার যারা মসজিদ ধরছেন, এখানে কইছে তোরে রে হোশিয়ার হইয়া বায় ও মোলার সাধনে, তোরে রে হোশিয়ার হইয়া বায় গাটে গাটে নাও লাগাইয়া মুর্শিদ ভজন লয়। জি জি, গাটে গাটে নাও লাগাইয়া মুর্শিদ ভজন লয়। যত মাজারে যাইবেন কিন্তু মুর্শিদ ভজন লইবেন। আপনার মসজিদের ভজন আপনি লইবেন। জোর তুফানের ঢেউ দেখিয়া নাও নে ডোবাও সাইরে। জোর তুফান বলতে কি বুঝেন? আপনি হুতেরে বাড়াইছেন বিদেশ, গিয়া পড়ছে ওহাবির বেশ। এরা কইছে মাজারে যাওয়া শিরিক। প্রত্যেক আব্বা শুনছে বলে কি এতদিন যা করছো সব ভুল। এখন আব্বা সঠিক পথ, মাজারে যাওয়া শিরিক, যাইও না। মাজারে যাওয়া শিরিক, যাইও না। ফুতের রেশনের চিন্তা করে সেরা ফুলছে, ফির সেরা দিছে। কি করছেন? ফির সাইরা দিছেন। এখানে কইছে জ্বর তুফানের ঢেউ দেখিয়া নাও নি ডুবাও সাইরে। তুই আমারে খাওয়াইলে খাওয়াবি, না খাওয়াইবা না, আমার খাওয়াইবার মালিক কে? আরে কথা কোন মালিক কে? 2 চেক করো পানি দিয়া যাই কি পাওয়া তারে, সাথে থাকলে মন মহাজন কি না হইতে পারে। তাবারক খাইবেন। কি খাইবেন? তাবারক খাইবেন। তাবারকটা কইতে কাইছে 40 জন 60 সাহাবী নিয়া নবীজি বৈশা বৈশা চিন্তা করে, একদিকে দা গরিব, আরেকদিকে দা হায়াত কম, ইবাদত বন্দিকে ঠিকভাবে করতে পারবে না, হাসরের মাঠে হিসাব নিলে উপায় থাকতো না। নবী টেনশনে ফিরে গেছে। আল্লাহ কো জিবরাইল, সমস্ত সৃষ্টি গায় আমার গান, আমি গাই বন্ধুর গান। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু মাসুক, আমি আশেক। বন্ধু কষ্ট পাইলে আমি সইতে পারি না, বন্ধু বেজার হয়ে গেছে। তুমি গিয়া বন্ধুরে কইয়া দাও, যারা লেগে বন্ধু চিন্তা করে দনির আর 500 বছর আগে ব্যস্ত দেব তারা। সংবাদ রাখি সুসংবাদ না দুঃসংবাদ? সুসংবাদ। এই সুসংবাদরা পাইয়া নবী কো তোমাদের মধ্যে যেমন কেউ আসো আমার একটু খুশি করতে পারবা? একজন সাহাবী দাঁড়িয়ে কইছে আমি পারবো। হযরতে বকবী রাহমাতুল্লাহি আলাইহি গান গাইছে, 400 সাহাবী না নবী জিকির করছে। জিকিরের পরে নবীর চাদর মোবারকটা 400 টুকরা কইরা 400 সাহাবীরে তাবারক দিছে।
40 জনে খাইলে আল্লাহর একজন অলি খাইব, যে যার উসিলা হইব তার জীবন ধন্য। আগামী বছর এই মাহফিলের জন্য 5 জনে 5টা বস্তা চাউল দিবেন, তাবারকের জন্য নিয়ত কইরা দিবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, হাতা কলমে লিখে রাখবেন, 1 বস্তার বিনিময়ে 1000 বস্তা দেওয়ার তৌফিক আল্লাহ আপনাকে দিব। ইন্নামা আনা কাসিমুল্লাহ ইউতি, আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। আজকের মাহফিলে আল্লাহ আছে, নবীও আছে। বেশি না 5 জনে 5টা বস্তা চাউল দিবেন। ইচ্ছা করলে 1 জনে পারেন, আমি 1 জন থেকে নেবো না, 5 জন থেকে নেবো। ফাঁকে হইলে পাঞ্জাতন, 5 জনে 1 জন। ইমাম নবীজি